ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে, আহারে নামাজ রে। এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে। আমি বহুত পাগল দেখছি, এই কাজ্জাব বিন কাজ্জাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে। সালাফিদের জনৈক আলেম বলেছেন, কোন মসজিদের ডানে বামে সামনে পিছনে কবরস্থান থাকলে ওই মসজিদে নামাজ হবে না। এই বক্তব্যটা আমিও শুনেছি। কাজ্জাব বিন কাজ্জাব এই কথা বলেছে। সে বলেছে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোনো কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। তার এই ফতোয়া যদি নেন তাহলে কাবা ঘরে নামাজ হবে না, মদিনার মসজিদে নববীতে নামাজ হবে না, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতেও নামাজ হবে না। শেখ, আপনি একটি বয়ানে বলেছেন মসজিদের ডানে বামে সামনে পিছনে কবর থাকলে নামাজ ঠিক হবে না। জি ঠিক। ও তো সব হাদিস পেশ করে আলিতে পত্রিকায় দেওয়া আছে। হাদিসে এসেছে কবরের উপরে, কবরের দিকে, কবরের পাশে, তখন সব দিকই বলা আছে। কিন্তু আমাদের এলাকায় অনেক মসজিদের পাশে কবর আছে। এখন কি করতে হবে? কবর যদি মসজিদের ওয়াকফের জমিতে হয় তাহলে কবর সরাতে হবে হাড়হাড্ডি। আর যদি কবর তাদের নিজস্ব জমিতে থাকে তাহলে কবর এবং ওই মসজিদের মধ্যে প্রাচীর দিতে হবে ভিন্ন আরেকটা। কবর যদি মালিকানাধীন ভিন্ন জায়গায় থাকে তাহলে প্রাচীর দিতে হবে। প্রাচীর দেওয়া সম্ভব না হলে মসজিদ ভেঙে সরিয়ে দিতে হবে, নাহলে কবর সরাতে হবে। মোহতারাম, মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় নিম্নোক্ত দোয়াটি পড়া যাবে কি? মিনা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। জি না, বলতে হবে কি? বিসমিল্লাহ। তিন অঞ্জলি মাটি দিতে। দীর্ঘ 10 বছর যাবৎ এই মসজিদে সালাত আদায় করে আসছে। নতুন করে এই মসজিদের পরিবর্তে অন্য জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে। পুরাতন মসজিদ এখন ব্যবহৃত হচ্ছে না। ওই মসজিদে চা স্টোরের দোকান হচ্ছে। ওই চা স্টোরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। কেমন কথা হলো? পুরাতন মসজিদের যদি বড় করার সুযোগ থাকে, পুরাতন মসজিদে যদি রাস্তার ব্যবস্থা থাকে, তাহলে পাশে কোনো মসজিদ তৈরি করা বৈধ হবে না, তা ভেঙে ফেলতে হবে জরুরিভাবে। পুরাতন মসজিদে যদি জায়গা না থাকে, পুরাতন মসজিদের রাস্তা যদি যাতায়াত ভালো না থাকে, তাহলে পুরাতন মসজিদের ওই মসজিদের জমি বিক্রি করে দিতে হবে। ওই জমি যে কিনবে, তবে দাতা কিনতে পাবে না। যে কিনবে সেই ইচ্ছা মতো ব্যবহার করবে, বাড়ি করুক আরও কিছু করুক, আর ওই টাকা সবাই মিলে যেখানে মসজিদ করছে সেখানে লাগাবে। কথা কি স্পষ্ট হয়েছে? অন্য কিছু নেই। শুকরিয়া। বহু মানুষ উপস্থিত হয়েছেন আজকে, মাঠ ভর্তি দাঁড়িয়ে বসে। আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন।